আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আবার আমাদের এই টেকনিক্যাল সেশনের তৃতীয় নম্বর ধারাতে এসেছি। এখানে আজকেও আমরা সিমেন্ট সম্বন্ধে কথাবার্তা বলবো, এবং খালি তাই নয়, বর্তমানে বাংলাদেশে যে সেম ওয়ান সেম টু সিমেন্ট আছে, এটা কোথা থেকে আসলো, এটা কি হয়, এটা করলাম, সেটা সম্বন্ধে একটুখানি কথা বলবেন। এর আগের দিন যারা দর্শকবৃন্দ আছেন, আপনারা যদি একটু খেয়াল করেন যে এর আগের দিন আমরা বলেছিলাম যে কতগুলো বেসিক এলিমেন্টসের সাথে অক্সাইড ফর্মে থাকে, কয়েকটা মাত্র জিনিস, আর কিছু নাই সিমেন্টের মধ্যে। এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা দীর্ঘকাল যাবৎ দুনিয়া জুড়ে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আছে, ছিল এবং এখনো বর্তমানে আছে, সেখানে এই অক্সাইডগুলোর একটা লিমিট আছে। ভালো সিমেন্ট পেতে গেলে পরে ক্যালসিয়াম অক্সাইড 60 থেকে 67%, সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ সিলিকা বালু, একটা ফ্রেশ বালু, 17 থেকে 25%, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড 3 থেকে 8%, দেন ফেরিক অক্সাইড, এটা লেস দেন 0.5% থেকে 6% পর্যন্ত, ম্যাগনেসিয়াম অক্সাইড 0.3 থেকে 4%, অ্যালুমিনিয়াম এবং অ্যালকালিস, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো কিছু থাকতে পারে 0.4 থেকে 1.3%, এবং সালফার ট্রাইঅক্সাইড 1.3 to 3% এটা থাকে। এইটি হচ্ছে মেইন ইয়ার। তার থেকে এটা আমি আগের দিন বলেছি যে এগুলো ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে, এবং করেসপন্ডিং যেটা এটা থাকে, যদি 63% ক্যালসিয়াম অক্সাইড থাকে, সিলিকন ডাইঅক্সাইড 20% থাকে, এটা একটা করেসপন্ডিং C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, এগুলোর একটা প্রপোর্শন আমরা দেখিয়েছি। এখন এইটাই হচ্ছে সিমেন্টের আসল একটা, যে বেসিক এলিমেন্ট থেকে অক্সাইড ফর্ম হয়ে এটা C3S C2S এইভাবে যাচ্ছে, এবং এটা তারপরে গ্রাইন্ড করার পরে আমরা এই ক্লিঙ্কার পাচ্ছি। এই ক্লিঙ্কারটার সাথে আমরা সালফার ইউজ করার পরে আমরা সিমেন্ট পাচ্ছি। এটা আমি আগের দিন বলেছি, এবং সেখানেই আমরা একটা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন অফ কম্পাউন্ডগুলো কিভাবে থাকে সেটার একটা ছবি দেখানোর চেষ্টা করেছি, এবং সেখান থেকে আমরা দেখিয়েছি 4টা কম্পাউন্ড হয় পিওর কম্পাউন্ড, C3S C2S C3A এবং C4A, এবং এটা তার স্ট্রেংথ ডেভেলপমেন্টে কার কি রোল সেটা আপনাদের যদি খেয়াল না থাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। C3S হচ্ছে বেসিক, যে প্রথম থেকে শুরু হয়, সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট। C2Sটাও এটা আস্তে আস্তে করে ডেভেলপ করে, কিন্তু C3A এবং C4A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ও টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইড, এই দুটা কিন্তু অন্য বিভিন্ন রিয়াকশনটাকে স্টপ করার জন্য ইউজ করা হয়। এরপরে এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রোজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটাকে অনেক সময় ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট বলে, CHS জেল, অনেক সময় অনেক বইতে দেখবেন CSH জেল বলে। এইটাই আপনাকে রিয়াকশনটা দেয়। এখানে ল্যাক অফ ডিউরেবিলিটি অফ কংক্রিট, ল্যাক অফ দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আপনি দেখবেন কোনো জায়গায় যদি আপনাদের নিজস্ব যাদের পার্টিকুলারলি যে যারা রেডিমিক্স কংক্রিট করে, যেখানে কংক্রিট সিলিন্ডার বা কিউবগুলোকে কিওর করে চুবায় রাখে, দেখবে যে কয়েকদিন পরেই, বা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে আমি দেখেছি যে সিলিন্ডার চুবিয়ে রাখলে পরে পানির মধ্যে দেখা যায় কয়েকদিন পরে এগুলো তলে সাদা, এগুলো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লিচিং হয়, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা লিচিং হয়, এইটাই কিন্তু ডিউরেবিলিটিকে এফেক্ট করে খুব বেশি। তো সেই হিসাবে আমাদের আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি যে সিমেন্টের স্ট্যান্ডার্ড কি ছিল এবং টাইপ অফ সিমেন্ট কি। সিমেন্ট স্ট্যান্ডার্ড ASTM স্ট্যান্ডার্ড, যেটা আমরা বরাবর বিগত আমাদের দেশে 2000 আগ পর্যন্ত আমরা সবসময় ASTM স্ট্যান্ডার্ডে চলেছি, সেটা হচ্ছে US এর একটি স্ট্যান্ডার্ড। বর্তমানে আমাদের BDS-EN বাংলাদেশ, এটা নাম্বার আমরা একটু পরে আসবো, এই আমাদের দেশে সিমেন্ট আছে। EN হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের EN আছে, BS এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড একটা আছে, EN ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, BIS ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই ধরনের সিমেন্টগুলা। বাট সবগুলোরই কিন্তু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা আমাদের এখানে সেম ওয়ান, এটা কিন্তু সব দেশেই আছে। হাল ছিল না বাংলাদেশ, GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেক্সট হচ্ছে যে আমরা ASTM স্ট্যান্ডার্ডে দেখেন স্পেসিফিকেশন ফর পোর্টল্যান্ড সিমেন্ট, সেটা নাম ছিল আগে টাইপ 1 জেনারেল পারপাস সিমেন্ট, OPC, যেটা আমরা সবাই মনে করি OPC বলি আর কি। এখন কিন্তু বর্তমানে কিন্তু আমি একটু পরে আসবো, এটাই ছিল আমাদের আগের সিমেন্ট। আমি তার জন্য এখানে রেড মার্ক করে রাখছি,
জেনারেল পারপাস সিমেন্ট ওপিসি। টাইপ 2 ছিল মডারেট হিট বা মডারেট সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট। টাইপ 3 হাই আর্লি সিমেন্ট। আমরা অনেক সময় বলি যে হাই আর্লি স্ট্রেংথ সিমেন্ট যদি থাকে, স্ট্রেংথ সিমেন্ট যদি থাকে তাহলে স্ট্রেংথটাকে তাড়াতাড়ি ডেভেলপ করা যায়। আবার অনেক সময় আমরা চিন্তা করেছি যে সালফেট আছে বেশি, হাই সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট, টাইপ 4 টাইপ 5 এই সমস্ত এয়ারেট্রি উলালকে এই ধরনের সিমেন্টের এসটিএম স্ট্যান্ডার্ডে ভাগটা ছিল। নেক্সট আমরা 2003 বাংলাদেশ গভর্নমেন্ট they have accepted BDS EN 197/1/2003 composition। এই চার্টটা আমার এখানে খুব ছোট দেখা যায়, কেন এখানে অনেকগুলো আছে। যারা আপনারা জানেন, যারা এখনকার সিমেন্টে কিন্তু আপনি যদি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বলেন, এটা কিন্তু আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার বা অ্যাজ আর্কিটেক্ট বা অ্যাজ যারা আমরা ইউজার, এটা কিন্তু ভুল বলা হবে। আমাদেরকে বলতে হবে সেম 1 সেম 2। এখানে দেখবেন এই যে বড় একটা চার্ট আছে, এটা আসলে দেখানো খুব ডিফিকাল্ট। এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, দেখতে পারেন এখানে যে সেম 1 সেম 2। সেম 1টাই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, পিওর ক্লিঙ্কার এবং 5% ক্যালসিয়াম সালফেট। এইটাকে গ্রাইন্ড করলে পরেই আপনার এটা যেটা হবে সেটা হচ্ছে সেম 1 বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই জন্যই দেখবেন যে এখনো পিডব্লিউডি অনেক সময় বলে যে তারা ওপিসি চায়, অর্থাৎ সেম 1 চায়। আর সেম 2 এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। এখানে আপনারা ফ্লাই অ্যাশ ইউজ করতে পারেন, প্লাস স্ল্যাগ ইউজ করতে পারেন, নর্মাল ক্যালসিয়াম অক্সাইড করতে পারেন, আরো অন্য অনেক কিছুই দেওয়া যেতে পারে। তো ফলে বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসটা করেছে। এবং এই সিমেন্টগুলো একটা মজার জিনিস আছে, সেম 1 মানে হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, 95% ক্লিঙ্কার, পিওর ক্লিঙ্কার অ্যান্ড 5% আপনার ক্যালসিয়াম সালফেট। আমি ক্লিঙ্কার যেটা বলেছি, ক্লিঙ্কারের মধ্যে যেগুলো থাকে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট হিসেবে যেটা আগের সাথে সেই ইয়েতে থাকতে হবে। আর বর্তমানে সেম 2 যেগুলা, এই সেম 2 এর মধ্যে ইউরোপিয়ান নেশনস থেকে এর মধ্যে আমাদের আসছে, তারা একটা সেট করেছে যেটার মধ্যে বিভিন্ন জিনিস, পজোলারিক জিনিস এটার সাথে ইউজ করতে পারে। তার মধ্যে যেমন ইউজ করে, আমি সেটারও চার্ট দেখাবো একটু পরে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এই সিমেন্টগুলোর মধ্যে এ এবং বি আছে। এ এবং বি এটার একটা লিমিট আছে, এটা কিন্তু অনেকেই খেয়াল করেন না। এ এর লিমিটটা হচ্ছে যে 80% মিনিমাম ক্লিঙ্কার থাকতে হবে, 5% থাকতে হবে আপনার ক্যালসিয়াম সালফেট। আর বির হচ্ছে 64% পর্যন্ত নিয়ে থাকবে, 60 বা 64% পর্যন্ত ক্লিঙ্কার থাকতেই হবে। আর বাকিটা 5% ক্যালসিয়াম সালফেট থাকতে হবে এবং বাকিটা অন্য কিছু মিশাতে পারবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সমস্ত ইয়েগুলো পাওয়া যাচ্ছে তা কিন্তু এই ভাগেই আছে। এগুলোর মধ্যে এখন এটা কিভাবে রিয়াক্ট করে, আমরা বঙ্গবন্ধু ব্রিজ যখন আমরা করেছিলাম সেই সময় কিন্তু বর্তমানের যে সিমেন্ট এটা সরাসরি পাওয়া যেত না। এখানে নর্মালি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা ছিল এসটিএম স্ট্যান্ডার্ডে, সেটার সাথে আমাদের ফ্লাই অ্যাশটা, এটা পিওর ফ্লাই অ্যাশটা এনে মিশাতে হতো। সেটা টেস্ট করতে হতো আমাদের সিঙ্গাপুরে নিয়ে যায় টেস্ট করতে হতো, কোনটা কতটুকু দিলে পরে একটা প্রমোশনটা কি হবে। সেটা করে করে এই সিমেন্টগুলো তৈরি হচ্ছে। এটা যদি আপনারা খুব ক্লোজলি দেখেন যে ফ্লাই অ্যাশ আছে, তারপরে ফ্লাই অ্যাশের মধ্যে আবার 2 রকম ফ্লাই অ্যাশ পাওয়া যায়, আমি একটু পরে দেখাচ্ছি। স্ল্যাগ আছে, প্লাস ফার্নেস স্ল্যাগ যেটা লোহা গলানোর জন্য, ওর থেকে যখন লোহা তৈরি করা হয় তার যে উপরে যে স্ল্যাগটা আছে, ফটটা আসে, সেটাকে আমরা স্ল্যাগ বলি। এটাকে ফেলে দিত আগে, আমরা এটাকে ইউজ করতেছি। ফলে এই চার্টটা আপনারা একটু খেয়াল করবেন, একজন একরকম জিনিস মিশায়। যেমন যে সমস্ত বিভিন্ন কোম্পানি আছে, কেউ এটা মিশাচ্ছে, কেউ এটা মিশাচ্ছে, কেউ সিলিকা ফিউম মিশাচ্ছে। সিলিকা ফিউমটা কি? সিলিকা ফিউমটা হচ্ছে যে নর্মাল সিলিকন ডাইঅক্সাইড, এটাকে সিলিকা খুব শক্ত, স্যান্ডগুলো খুব শক্ত, এটাকে 1600 থেকে 1800 ডিগ্রি টেম্পারেচারে দিলে পরে এটা গলে যায়, এটা একদম বায়বীয় হয়ে যায়। সেখান থেকে এই ফিউমটাকে তারপরে তারা কন্ডেন্স করার সাথে সাথে এটা হোল্ড করে। এইটা ডাইরেক্টলি এইটা সিলিকন ডাইঅক্সাইডের যেটা বলতে হয়, রিয়াকশন করতে কঠিন হয়, এই সিলিকা ফিউম থাকলে পরে এটা ডাইরেক্টলি ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াক্ট করে এটা তাড়াতাড়ি ক্যালসিয়াম সিলিকেট হয়। যার জন্য সিলিকা ফিউম বলে। হাই স্ট্রেংথ কংক্রিট করতে গেলে পরে সিলিকা ফিউমটা লাগে। এই চার্টটা আমাদের বর্তমানে স্ট্যান্ডার্ড, খালি আমাদের আপনি যখন বাজার থেকে কিনবেন আপনারা ইউজ করবেন BDS EN 197 বা এখানে এর মধ্যে আবার আরো ভাগ আছে, একটা 42N বা 52N লেখা থাকে, অর্থাৎ স্ট্রেংথের সাথে একটা সম্পর্ক আছে, সেটা থাকে। আমরা এরপরে যাচ্ছি যে সেম 1 and STM টাইপ 1, যেটাকে আমি একটু আগে বলেছি বারবার,
ক্লিংকার এন্ড জিপসাম। এর মধ্যে অন্য কিছু নাই, অন্য আর কিচ্ছু নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। দুটাকে একসাথে মিক্স করে একটা সার্টেন প্রসেসে এটাকে যদি গুঁড়া করতে পারেন, আপনি বাসায় বসে যদি পারেন তাও ভালো করতে পারেন। তো বাসায় বসে 1 কেজি সিমেন্ট বানায় কোনো লাভ হবে না, সেই জন্য মানুষ করে না। সিমেন্টের একটা যথেষ্ট পরিমাণে একসাথে এটা হতে পারে। তারপরে এটা এখানে জাস্ট এটার জন্য আমি এই ছবিটা আমি রেখেছি গেলে এর জন্যই সেম ওয়ান এটা বা এসটিএম টাইপ 1 যেটা আমি দেখালাম যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ক্লিংকার 95%, জিপসাম 5%। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। আমরা এরপরে আমরা যাচ্ছি যে সাপ্লিমেন্টারি সিমেন্টিং ম্যাটেরিয়ালস, এটাকে আমরা বলছি সাপ্লিমেন্টারি SCM বলে। ম্যাটেরিয়াল that when used in conjunction with Portland cement contributes to the properties of the hardened concrete through hydraulic and pozzolanic activity or both. And supplementary cementing materials হচ্ছে a siliceous or aluminosiliceous material that is finely divided from and in the presence of moisture chemically reacts with calcium hydroxide। এই যে এখানে দেখেন, এখানে chemically reacts with calcium hydroxide released by the hydration of Portland cement to form compounds possessing cementing product। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটু আগে বলতেছিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে করে যায় সেটার সাথে আবার রিয়াকশন করে আবার কম্পাউন্ডটা ফর্ম করে। এইটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিমেন্টিং ম্যাটেরিয়ালস এর, এটা হলো কেমিক্যাল তার ফাংশন। এইটা যে তোমার সাপ্লিমেন্টারি সিমেন্টারি আপনি জিজ্ঞাসা করতে পারেন বা আমরা জানতে ইচ্ছা করে, সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালস গুলোকে STM, এটাকে দেখবেন সিমেন্ট কেমিস্ট্রি বইতে বইয়াতে। ফ্লাই অ্যাশ আবার 2 রকম আছে, ফ্লাই অ্যাশ সি, ফ্লাই অ্যাশ ক্লাস সি, ক্লাস এফ। এটা হচ্ছে যে সব যে আমরা যে কয়লাগুলো আমরা মাঝে মাঝে শুনেছি, আমরা আমাদের বাংলাদেশেও যে কয়লাটা পাওয়া যায় সেই কয়লার মধ্যে বলে একটা পার্টিকুলার একটা জিনিস বলে কম থাকে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের লিমিটটা দিয়া বা সিলিকন ডাইঅক্সাইডের কোনটা কতটুকু থাকে এটা দিয়ে ফ্লাই অ্যাশ সি এবং এফ বলে। স্ল্যাগ তো বুঝতেই পারতেছে, ব্লাস্ট ফার্নাস স্ল্যাগ যেটা, যে আয়রন ওর থেকে যখন এটাকে গলানো হয়, পিউরিফাই করানো হয়, যখন ওর থেকে যখন এটাকে ইয়েতে আনা হয় তখন যে উপরে যে একটা ফেলার মতো পড়ে, এটা দুনিয়ার বহু জায়গাতে এটা আগে সব জায়গায় আগে ফেলে দিত, সেটা না বলছে স্ল্যাগ। তারপর লাইম স্টোন থেকে বলতে হবে, লাইম স্টোন তো পিওর লাইম, তার একটু অ্যাড করলে সিলিকা ফিউম দেখেন, ক্যালসাইন শেল, এটা হচ্ছে কিছু আবার বেটা কায়োলিন, এটা ক্যালসাইন ক্লে, এটা হচ্ছে আমাদের আঠালো মাটি, আমরা যেটা বলি আঠালো মাটি এখন যেটা ব্রিক করার সময় লাগে সেইটার মধ্যে সেই জিনিসটা। এই ধরনের জিনিসগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল। এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে এটা ডাইরেক্টলি ইট ক্যান রিয়াক্ট উইথ দ্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিলিজড এবং তারপরে আবার তারা সিট্রিয়াস করে। নেক্সট হচ্ছে যে এই সম্বন্ধে দেখেন 94-এ প্রফেসর এম নেভিল যে জিনিসটা বলেছিল, এর আগে মানুষ মনে করতো 1980 পর্যন্ত প্রায় মনে করতো সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বোধ হয় আর কোনোদিনই এটা চেঞ্জ হবে না, এটা থাকবে। তখন উনি তো একজন, তাকে ধরা হয় টপ গ্রেডেড অথরিটি অন সিমেন্ট কেমিস্ট্রি অ্যান্ড কংক্রিট টেকনোলজি। উনি তখন সে একটা বক্তৃতা বলেছিলেন, ভেরিয়াস সিমেন্টেশিয়াস ম্যাটেরিয়ালস, ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, ব্লাস্ট ফার্নাস স্ল্যাগ আর হিয়ার টু স্টে in their various ways and under various circumstances. They all have an important role to play in concrete. The day of pure or unadulterated Portland cement, যেটা আমরা সবাই মনে করতাম দুনিয়া জুড়ে সিমেন্ট ইঞ্জিনিয়াররা মনে করতাম পোর্টল্যান্ড সিমেন্টের বদলা কিছু হবে না, সেটি বলতেছেন the days of pure or unadulterated Portland cement, once upon a time lauded by cement manufacturers, have gone forever. Portland cement is a vital ingredient, but the other cementitious materials are highly valuable. কথাটা আপনারা দেখেন একটু জায়গায় যদি আপনারা এক্সপ্লেইন করেন, নিজে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি শেষের টুকু আবার পড়তেছি। The days of pure or unadulterated Portland cement, once upon a time lauded by cement manufacturers, have gone forever. ওটা চলে গেছে, পিওর সিমেন্ট আর দুনিয়ার কোনো জায়গায় ইউজ করে না, সেটাই বলছে। Portland cement is a vital ingredient, Portland cement লাগবে, but the other cementitious materials আর সাথে যেটা মিশানো হচ্ছে হাইলি ভ্যালুয়েবল। এইটাই হচ্ছে যে সাপ্লিমেন্টারি ইয়েটা এগুলা, এটা পরে হলো এটা, এবং তারপরেই দেখেন এইখানে আমি তার জন্য এখন C3S C2S সেটা রিঅ্যাক্টিভিটি অফ সিমেন্ট কম্পাউন্ডস এর এখানে একটা ইয়ে দেখিয়েছি যে কোনটা দেখেন কোনটা রিঅ্যাক্টিভিটি কত তাড়াতাড়ি হয় সেটা দেখানোর ডিগ্রি অফ রিয়াকশন টাইপটা, খুব তাড়াতাড়ি কোনটা রিঅ্যাক্ট করে। C2S C3S, C2S টা
খুব আস্তে আস্তে রিয়াক্ট হয়, আর C3H-টা একটু তারা মোটামুটি হয়, কিন্তু এলোমেলো ইয়া থাকলে পরে এটা খুব তাড়াতাড়ি হয়। C3A যেটা, এটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এরপরে আসতেছি আমরা এবার পজলিক রিয়াকশন। এই যে PCC বলি আমরা, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, আমরা সবাই জানি যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের ব্যাগের মধ্যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট লেখা থাকে সমস্ত। এইটাই দেখেন পজলিক রিয়াকশন PCC। এই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের পজলিক রিয়াকশনটা কি হয়? সিমেন্ট এবং ওয়াটারের সাথে যখন দিলাম, আমি একটু আগে বারবার বলেছি, CHS জেল অর্থাৎ ক্যালসিয়াম আপনার সিলিকেট হাইড্রেট, CSH ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ফর্ম করতেছে। ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট ইজ রেসপন্সিবল ফর দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কংক্রিট। তার যে রিয়াকশনের জন্য এইটা যাদের স্ক্যানিং মাইক্রোগ্রাম স্ক্যানিং স্ক্যানিং মেশিন আছে, তারা দেখতে পারবেন 5000 প্রতি ম্যাগনিফিকেশনে দেখতে পারবেন। এটা আমি নিজে দেখেছি, আমি আমার নিজের ল্যাবরেটরিতে। সেটায় তো সিমেন্টের জেলটাকে কিরকম দেখা যায়, এর সাথে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা যাবে। এইখানে যদি পজলিক রিয়াকশন অফ ফ্লাই অ্যাশ যদি আপনি দেন, আমি একটা রিয়াকশন এখানে এনেছি, তাহলে এই ফ্লাই অ্যাশটা পরবর্তীতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে এটা আপনার সাথে ওয়াটারের মধ্যেই থাকতেছে, এইটা আরো ফার্দার CHS জেল তৈরি করে। খুব ইন্টারেস্টিং এটা। তাদের লাস্ট টাইমে লিখে রেখেছে CHS জেল ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট, অর্থাৎ প্রথমে যখন সিমেন্ট প্লাস ওয়াটার হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু চলে যেতে পারে, সেটাকে ফলে ফ্লাই অ্যাশ সেটার সাথে রিয়াক্ট করে, সেখান থেকে আবার ক্যালসিয়ামটাকে নিয়ে আসে, এটা করে যে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট করে এটা সিমেন্ট কম্পাউন্ডটাকে, কংক্রিটের কম্পাউন্ডটাকে আরো রিচ করে। ফলে এই হচ্ছে এটা রিয়া, এবং তখন স্ট্রেংথ ডেভেলপমেন্টটা দেখা যায় যে এইরকম হয়। অর্থাৎ 100% যদি আপনার একরকম থাকে, আর যদি 70% সেম দেন, আর যদি PFA দেন, স্ট্রেংথ কিন্তু বাড়তেছে। উপরেরটা দেখেন, এর উপরে গ্রাফটা কিন্তু বাড়তেছে। এইটি হচ্ছে যে ওভারঅল তার মেকানিজম অফ দ্য এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া হয়েছে। এবং এইটা 2008 সেঞ্চুরিতে আসার পরের থেকে কিন্তু এটা দিন দিন এটার উপরে রিসার্চ হচ্ছে, এবং এটাকে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে এখন দুনিয়ার সব জায়গাতেই একই ফরম্যাটে পাওয়া যায়। আগে যেমন সিমেন্ট আলাদা থাকতো, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আপনার থাকতো, ফ্লাই অ্যাশ আলাদা থাকতো, স্ল্যাগ আলাদা থাকতো, সবকিছু আলাদা আলাদা থাকতো, এটাকে প্রমোশন করে টেস্ট করতে হতো। এখন তা না, যে কোনোটা এগুলো একসাথে মিশিয়ে দেওয়া হয় মেশিনে, একসাথে বল মিলে দেওয়া হয়, বল মিল থেকে এসে আমরা সিমেন্টটা পাই। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। তো ফলে বাংলাদেশে এখন সেম 1 সেম 2 বানায় অনেকে, এবং স্ল্যাগ দিয়েও বানাচ্ছে, এবং এই বানানোর পরে এখন বাজারে যেরকম থাকে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদের কোন সিমেন্ট কোম্পানি যদি বলে আমরা সবগুলো বানাই, তাদেরকে তখন সাথে সাথে খোঁজ দিবেন যে তাদের সাইলো কয়টা আছে। তাদের সাইলো আছে একটা, সিমেন্ট বানায় চাই তা কিন্তু হবে না। একটা যেখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যদি থাকবে সেম ওয়ান, আলাদা সাইলো লাগবে, প্রত্যেকটা কিন্তু সাইলো লাগবে আলাদা। ফলে এগুলা মাঝখানে কিছু দিলে, এখন না প্রায় 15-20 বছর আগে আমি দেখেছি এইরকম একটা ঘটনা ঘটতো। এখন অবশ্যই এভরিবডি ইজ ভেরি কেয়ারফুল। আমাদের যে সিমেন্ট যেটা তৈরি হয়, আমি আই উড সে সিমেন্ট ইজ আ ভেরি হাই কোয়ালিটি। কারণ এই সিমেন্ট দিয়ে কিন্তু আমরা পদ্মা ব্রিজে, আমি তো পদ্মা ব্রিজের সাথে জড়িত আছি, পদ্মা ব্রিজে কিন্তু আমরা 10,000 PSI কংক্রিট করতেছি। তবে পদ্মা সমস্ত এত হাই স্টেক কংক্রিট করতে গেলে পরে অ্যাডমিক্সার লাগে। আমরা অ্যাডমিক্সার সম্বন্ধে কথা বলবো ভবিষ্যতে, এবং অ্যাডমিক্সার, এবং খালি তাই নয়, অ্যাডমিক্সারটা কি, সেটা কিভাবে রিয়াক্ট করে, আমরা সেটা সম্বন্ধে কথা বলবো। তা আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা আবার ভবিষ্যৎ আপনাদের সব সামনের সপ্তাহে হয়তো দেখা হবে, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। সময়টা খুব যাচ্ছে। আপনারা সকলের জন্য, বাংলাদেশের সকলের জন্য আমরা আল্লাহর কাছে হেফাজত চাই। আমরা সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।